পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্স পড়া হচ্ছে। তো 115 নম্বরে বলছে ইংলিশ ড্যাশ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন। তাহলে ইংলিশ এরপরে কিছু বসাতে হবে, তাহলে ইংলিশ সম্পর্কে বর্ণনা করতে হবে। তাহলে ইংলিশ হুইচ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ গ্যাবে বসালাম হুইচ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন, অর্থাৎ ইংরেজি যা একটা আন্তর্জাতিক ভাষা, এটা বর্তমানে শেখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। বি নাম্বারে বলছে দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ, অর্থাৎ অনেক দেশই আছে উইথ, তাহলে দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ ইংলিশ অ্যাজ অ্যান উইথ ইংলিশ অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ওকে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিলেই হবে। অর্থাৎ অনেক দেশই আছে, পৃথিবীতে অনেক দেশই আছে যাদের প্রথম ভাষা হচ্ছে ইংরেজি। সি নাম্বারে বলছে এ ম্যান ক্যান নট, তাহলে এ ম্যান ক্যান নট এখানে দেওয়া যেতে পারে এক্সপেক্ট গুড জব উইদাউট লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি না জেনে একজন ভালো চাকরি আশা করতে পারে না। ডি নাম্বারে বলছে সো উই নিড এ ল্যাঙ্গুয়েজ দ্যাট, তাহলে সো উই নিড এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান হেল্প, তারপরে দেওয়া যেতে পারে আস টু ইন্টারঅ্যাক্ট উইথ ফরেনার্স, FOREIGNERS, অর্থাৎ তাই আমাদের এমন একটি ভাষা দরকার যেটা আমরা বাইরের লোক যারা বিদেশি লোক তাদের সাথে কথোপকথনে ব্যবহার করতে পারি। ই নাম্বারে বলছে ইফ আওয়ার ইউথ লার্ন ইংলিশ, যদি আমাদের যুব সম্প্রদায় ইংরেজি শেখে তাহলে এখানে গ্যাপটা হবে এরকম যে দে ক্যান বি বেনিফিটেড, BENEFITED, বেনিফিটেড এ লট, তাহলে তারা ব্যাপকভাবে উপকৃত হতে পারবে।